ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওকে, আমাদের সাউন্ড ভয়েস A to Z ক্লিয়ার আছে। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং বন্ধুবান্ধব সবাইকে একটু মেনশন করে জানিয়ে দেন। আজকের ক্লাসটা আসলেই খুব গুরুত্বপূর্ণ, দুইটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, দুইটা থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটা বা তিনটা, হ্যাঁ, 2 বা 3 তার অধিক প্রশ্ন আসবে, 2 বা 3 তার অধিক প্রশ্ন আসবে এই দুইটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে ভাইয়াকে জানিয়ে দিবেন, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করবো। ওকে, এক্স্যাক্ট 4টা বাজে শুরু করে দিব। সো সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও যে ভাইয়ার ভয়েস, বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং গ্রুপে, হ্যাঁ, গ্রুপে হচ্ছে হলো তোমরা একটু জানিয়ে দিবা। ওকে, গ্রুপে হচ্ছে হলো একটু জানিয়ে দিবা, গ্রুপে একটু জানিয়ে দিবা। কি জানিয়ে দিবা বলো তো? লিঙ্কটা একটু দিয়ে দিবা, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা ক্লাস করবে তারা মনোযোগ সহকারে ক্লাসটা করবা, এবং হচ্ছে হলো তোমরা আজকের ক্লাসের পরে জানতে পারবা যে কী টাইপের প্রশ্ন আসে। সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানাই দাও না, সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও। সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দাও, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করতে পারবো, আদারওয়াইজ তো পারবো না যদি তোমরা কোনো কিছু না জানো। সো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দাও যে ভাইয়া সব কিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। ওকে, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। প্রথমে আমরা স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমরা তোমাদের পারমুটেশন আর কম্বিনেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দিবা। ওকে, ক্লাসের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবা। দেখো এতজন ভর্তি, কিন্তু তোমরা যদি ক্লাস রেগুলার না করো তাহলে আলটিমেটলি এই ভর্তি দিয়ে তো কোনো লাভ নেই, ঠিক আছে? আবার ক্লাস না পাইলে বলো ভাই ক্লাস পাই না, ভাই ক্লাস করান না। সো এই জিনিসগুলো তোমাদেরই ফল্ট, আবার তোমরাই আসো। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অ্যাটলিস্ট ক্লাস করো, লাইভ ক্লাসগুলো করো, সময়ের কাজ সময়ে করো, যাতে তোমার পরবর্তীতে রাতের বেলা যাতে তুমি এগুলার পেরেশান না নিতে হয়, ঠিক আছে? সো আমি আবারও বলে দিচ্ছি, এক্স্যাক্ট 4টা বাজে শুরু করব। সবাই একটু জয়েন হও, একটু লম্বা ক্লাস হবে। আমি চেষ্টা করব আজকে মেইনলি হচ্ছে হলো কোশ্চেন সলভ, প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে আমি বেসিকগুলো তোমাদেরকে দিয়ে দিব। সো সেভাবেই আগাবো, ঠিক আছে? তার আগে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আজকে তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিসটা দেখানোর, ঠিক আছে? সো চলো আমরা কোশ্চেন অ্যানালাইসিসটা একটু দেখে আসি। আসো, আমরা কোশ্চেন অ্যানালাইসিস দেখলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা সরলরেখা থেকে কোশ্চেন অ্যানালাইসিস পাবো। একটু খেয়াল করো, কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন অ্যানালাইসিস। ওকে, খুবই ইম্পর্টেন্ট, আবারও বলে দিলাম খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস। আসো, এই কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে আমাদের কাজে দিবে সেটা তুমি আজকে জানতে পারবা, এবং কী টাইপের প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে সেটাও জানতে পারবা। প্রথম কথা হচ্ছে তোমার কাছে হচ্ছে হলো পোলার স্থানাঙ্কটা ভালো করে দেখতে হবে। পোলার স্থানাঙ্ক, ঠিক আছে, এটা কিভাবে আসবে? ধরে নাও পোলার স্থানাঙ্ক থেকে একটা প্রশ্ন আসবেই। এখন সেটা কিভাবে আসবে? ধরে নাও একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ থেকে পোলার স্থানাঙ্ক বের করতে বলা হবে। তারপরে ধরে নাও হচ্ছে হলো তোমার কাছে দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা হবে। মধ্যবর্তী
দূরত্ব, এখান থেকে প্রশ্ন আসছে, হ্যাঁ, পোলার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে পোলার স্থানাঙ্কটা আমাদের সাস্টের জন্য, হ্যাঁ, সাস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলে দিলাম, সাস্ট ক্যাম্পাস যাদের স্বপ্ন দেখো তারা পোলার স্থানাঙ্কটা খুব ভালো মতো দেখে যাবা, এখান থেকে একটা প্রশ্ন আসবে। নেক্সট আসো, আমরা লম্ব দূরত্ব পড়েছিলাম, ঠিক আছে, লম্ব দূরত্ব টাইপটা ভালো মতো দেখে যাবা। এখন এই লম্ব দূরত্ব কিভাবে আসে সেটা একটু বলে দিই তোমাদেরকে। ধরো দুইটি সরল রেখা আছে, সমান্তরাল সরল রেখা, মনে রাখবা, এক হচ্ছে হলো সমান্তরাল সরল রেখা, এক হচ্ছে হলো সমান্তরাল সরল রেখা, হ্যাঁ, এক হচ্ছে হলো সমান্তরাল সরল রেখা। আরেকটা আছে, একটা বিন্দু দেয়া থাকবে, হ্যাঁ, একটা বিন্দু দেয়া থাকবে, ওকে, একটা বিন্দু দেয়া থাকলে এবং ওই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলা হবে, ওই সরল রেখার লম্ব দূরত্ব বের করো, ওকে। এই টাইপের প্রশ্ন আমাদের সাস্টে এসেছে, খুবই সহজ টাইপ এটা। এবার একটু খেয়াল করো, তোমার কাছে আবারও একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে সমীকরণের কিছু পরিচয় থাকে, হ্যাঁ, মনে রাখবা, সমীকরণের পরিচয়, সমীকরণের পরিচয়। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা এইখান থেকে একটা প্রশ্ন আসবেই, বি ইউনিটে যারা পরীক্ষা দিবা এইখান থেকে একটা প্রশ্ন আসবেই, সমীকরণের পরিচয়। এখন এই সমীকরণের পরিচয়ে আমাদের কাছে সরলরেখা থাকে না, থাকবে হচ্ছে হলো জোড়া সরল রেখা, মনে রাখবা, অপশনে থাকবে জোড়া সরল রেখা বা জোড়া স্ট্রেট লাইন, ঠিক আছে। সমীকরণের পরিচয়ে অপশনে থাকবে জোড়া সরল রেখা বা জোড়া স্ট্রেট লাইন, কাপল স্ট্রেট লাইন। এবার একটু খেয়াল করো, সেটা একটু মনে রাখো। তোমার কাছে মধ্যবর্তী খণ্ডিতাংশ দেয়া আছে, মধ্যবর্তী খণ্ডিতাংশ, হ্যাঁ, মধ্যবর্তী খণ্ডিতাংশ, ঠিক আছে, মধ্যবর্তী খণ্ডিতাংশ দেয়া আছে, সেখান থেকে সরল রেখার সমীকরণ নির্ণয় করো, সরল রেখার সমীকরণ সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। কি বললাম, তোমার কাছে মধ্যবর্তী খণ্ডিতাংশ দেওয়া আছে, সেখান থেকে সরল রেখার সমীকরণ নির্ণয় করো, সেটা বের করতে বলা হবে। এরপরে আসো, আমরা হচ্ছে হলো এরকম সমীকরণ পাবো, সেটা একটু মাথায় রাখবা। আমরা যে ঢাল নির্ণয় করি, হ্যাঁ, y ইকুয়ালস টু mx প্লাস c, এইটা আসতে পারে। আর একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়ালস টু mx, এই দুইটা সরলরেখা দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। তোমাকে বলা হবে এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ সমীকরণ কোনটি, ঠিক আছে, সরলরেখার সমীকরণ কোনটি। সো দেখো, এই টাইপের প্রশ্নগুলো যখন তোমাদের কাছে আসবে সরলরেখা থেকে, তখন তোমরা সবাই পারবা। সো সবাই একটু বলো, কোশ্চেন অ্যানালাইসিস সবাই বুঝছো কিনা, কোন কোন টপিকে বেশি গুরুত্ব দিবা, কোন কোন টপিকে কম গুরুত্ব দিবা, সব বুঝছো কিনা সবাই ভাইয়াকে একটু বলো। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার, ওকে, সবাই একটু জানাও। আমি তাহলে কোশ্চেন সলভে যাব, কোশ্চেন সলভের সাথে সাথে আমরা বেসিকটাকে কমপ্লিট করে দিব। সো সবাই একটু জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছো কিনা, সবাই সবাই একটু কমেন্ট সেকশনে জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। দ্রুত সবাই ক্লিয়ার হয়েছে যে কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে করতে হবে এবং কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসবে। সবাই ক্লিয়ার থাকলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, ওকে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব, মানে কোশ্চেন সলভে যাব, এবং কোশ্চেন সলভ, প্রত্যেকটা কোশ্চেন সলভ হবে ওই টপিক ওয়াইজ বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, সাথে ওই কোশ্চেনটাকে আমি সলভ করে দেব। সো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ, সবাই ক্লিয়ার হলে আমি নেক্সট কোশ্চেনটাতে যাব। সবাই আমাকে রেসপন্স করবা, হ্যাঁ, রেসপন্স না করলে আলটিমেটলি আমি এটা বুঝতে পারবো না। এই জিনিসগুলো তোমাদেরকে দেয়া হবে, সব আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, সব আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে, তোমরা শুধু ওয়েবসাইটটাকে ঘাটবা, তাহলে সব পেয়ে যাবা। নেক্সট আসো, এখানে প্রশ্ন 1 বলে দেওয়া আছে, আমরা প্রশ্ন 1-এ ক্লিক করলাম। এখন একটু খেয়াল করো, প্রশ্ন 1-এ এখানে যে প্রশ্নটি তুলে ধরা আছে সেটা বলে দেওয়া আছে, দুটি, ক্যামেরা কি বেঁকা নাকি, যাই হোক, দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেখো, এইটা একটা পোলার স্থানাঙ্ক আর এটা একটা পোলার স্থানাঙ্ক হলে বিন্দু দুটির দূরত্ব কত। আচ্ছা ঠিক আছে, মনে করো একটা হচ্ছে হলো R1 দেওয়া আছে, আরেকটা হচ্ছে হলো R2 দেওয়া আছে।
তোমরা জানো পোলার স্থানাঙ্ক হচ্ছে একটা R1 আর একটা হচ্ছে R2, যদি দুইটা থাকে আমরা নর্মালি আর চিন্তা করি, হ্যাঁ। সো এখানে দেখো একটু মজার জিনিস, তো আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো R1 কমা হচ্ছে হলো θ1, আরেকটা হচ্ছে R2 কমা হচ্ছে হলো θ2। তাহলে এইটা হচ্ছে R1 θ1, R2 θ2। তাহলে যখন দুইটা পোলার স্থানাঙ্ক থাকবে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি তুমি বের করতে চাও, তাহলে আমাদের কাছে সূত্র হচ্ছে, সবাই একটু লিখে নাও, মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ সবাই একটু লিখে নাও আমার সাথে সাথে, ওকে। আচ্ছা, আর কেউ বলে না যে ভাই আমরা সবাই ক্লিয়ার, একজনই শুধু বলে। আচ্ছা দেখো, R1 তার হোল স্কোয়ার প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস, মনে রাখবা, মাইনাস 2R1 R2 cos θ2 মাইনাস θ1, ওকে। সো এই ফর্মুলাটা মনে রাখবা, তাহলে তুমি যে কোনো মধ্যবর্তী দূরত্ব, দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবা। এটা কিন্তু সাস্টের প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু সাস্টের প্রশ্ন, আবারও বলে দিলাম, এখান থেকে প্রশ্ন আসছে পোলার স্থানাঙ্ক থেকে। এবার একটু খেয়াল করো, আমরা যাই R1 তার স্কোয়ার, R1 এর মান কত ভাই, 2√3 তার হোল স্কোয়ার প্লাস R2 এর মান কত ভাইয়া, 5√3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√3 ডট 5√3 ডট কস θ2। ভালো মতো খেয়াল করবা, θ2 কত বলে দেওয়া আছে, 190 ডিগ্রি মাইনাস হচ্ছে হলো 90 ডিগ্রি। এখন তুমি এটাকে ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করে দেখো কত আসে, সেটা আমাকে একটু সবাই জানাও, ঠিক আছে। আমার কাছে আসার কথা 4√2, আমার কাছে আসার কথা 4√2, সো অ্যান্সার হবে 4√2। ক্লিয়ার? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা, ভাইকে একটু জানাও, তাহলে বুঝবো যে না তোমরা এই টাইপটা বুঝতে পারছো। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়টা বুঝছো? সবাই একটু বলো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়টা সবাই বুঝছো কিনা, সবাই একটু বলো মধ্যবর্তী দূরত্ব বুঝছো কিনা। আমি cos θ2 মাইনাস θ1 করেছি, থিটার কত 190, 190 থেকে 90কে বিয়োগ করছো, শেষ। কমেন্টস কই, সবাই কমেন্টস করে না কেন? বাবা এগুলো তোমাদের এখন খালি বোঝার জন্য দিচ্ছি, তোমরা জাস্ট বুঝে যাও, প্রত্যেকটা জিনিস বুঝে যাও, ওকে। সবাই কি বুঝছো? এই যে বলো না কেউ, সবাইকে কি বুঝাইতে হবে, সবাই বুঝছো কিনা। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসানো যায়, ক্যালকুলেটরে বসাইলেই তোমার কাছে ডিরেক্ট ভ্যালু চলে আসবে 4√2। এই ক্যালকুলেটরে দেখাবো নাকি? হায় রে কপাল, এরা কেউ কিচ্ছু বলে না। ওকে, খেয়াল করো, পুরোটা হচ্ছিল রুট, ঠিক আছে, রুট বসো। রুটের ভিতরে কত, 2√3 তার হোল স্কোয়ার প্লাস 5√3 তার হোল স্কোয়ার মাইনাস 2.2√3 2 গুণন 2√3 গুণন কত আছে 5√3 ইন্টু cos 100। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 190 হওয়ার কথা না, ওয়েট, এটা 190 হবে না, এটা 180 হবে। সবাই এটা 180 লেখো, 180 থেকে 90 ভাগ দিলে 90, 180 হবে, ওকে। এটা 180, দেখো রুট ওভার, আমরা যাব 2√3 তার হোল স্কোয়ার, তারপরে আছে প্লাস 5√3 তার হোল স্কোয়ার। ক্যালকুলেটর অবশ্যই সব ফার্স্ট ব্র্যাকেট আনবা, মাইনাস 2 ইন্টু 2√3 ইন্টু 5√3 ইন্টু কস 180 থেকে 90কে বাদ দিলে 90, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই যে দেখো 4.58 আসছে, তার মানে 4√2 এর মান 4.58, তাহলে অ্যান্সার কত হবে 4√2। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই এবার ক্লিয়ার হয়েছে কিনা। জাস্ট ক্যালকুলেটরে বসায় দাও, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এটা 180 হবে, ওকে, এটা 180, আবারও বলে দিচ্ছি এটা 180, ক্লিয়ার। এবার আসো নেক্সট,
নেক্সট আমাদের কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্ন 2, একটু মনোযোগ সহকারে দেখবা। ক্লাস কি বাড়তেছে কারো কাছে? এতজন লাইভে আসো কিন্তু ক্লাস বাড়তেছে কারো কাছে? আচ্ছা, এবার আসো প্রশ্ন নাম্বার 2, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব মাথা সেট করে তারপরে লিখবা, তাহলে আশা করি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হবে, আদারওয়াইজ ক্লিয়ার হবে না এই প্রশ্ন। y is equals to 6 একটা রেখা বলে দেওয়া আছে এবং x equal 5। আচ্ছা, আমরা একটু আসি, ভালো মতো বুঝবা। ওকে, y equal 6, x equal 5, x equal যে 5 এটা হচ্ছে এখানে, আর y equal যে 6 এটা হচ্ছে এইখানে, ঠিক আছে? বলা হয়েছে এবং y স্কোয়ার ইজ ইকুয়ালস টু a ইন্টু এক্স মাইনাস 7, তার মানে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax এই ফর্মেটে আছে, সেটা একটা পরাবৃত্ত যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করছে, a আর b বিন্দুতে ছেদ করছে, a আর b বিন্দুতে ছেদ করছে। এ বি এর দৈর্ঘ্য 7 একক, তাহলে এদের দৈর্ঘ্যটা হবে 7 একক। এ ঋণাত্মক হলে উহার মান কত? এই এটা যদি মাইনাস হয় তবে এ এর ভ্যালু কত সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা কোশ্চেন ক্লিয়ার। দেখো তোমরা রেসপন্স না করলে আলটিমেটলি আমি কোনো গতি খুঁজে পাবো না। ওকে, ও ঠিক আছে, এবার একটু খেয়াল করো সবার এতক্ষণ কমেন্টস আসতেছিল না আমার এখানে, দুঃখিত, বারবার নেট ইন্টারাপ্ট করতেছে আমার এই জায়গাটা। ওয়েট, ওকে আচ্ছা এখন দেখো তো এখন নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিনা, এখন তো নেটওয়ার্ক ইস্যু হওয়ার কথা না। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই প্রসেসটা তোমাকে ফলো আপ করতে হবে, ঠিক আছে? সো আমরা এটা একটু ফলো আপ করি। দেখো যেহেতু y is equals to 6 এই রেখাটি, খুব মনে রাখবা, যেহেতু y is equals to 6 এই রেখাটা, ঠিক আছে, x equal 5, ঠিক আছে, এ বিন্দুতে, কোন বিন্দুতে? এ বিন্দুতে, ঠিক আছে, এ বিন্দুতে মনে রাখবা, এ বিন্দুতে ছেদ করে, সেহেতু খুব মনোযোগ দিও, এদের স্থানাঙ্ক বের করবা, সেহেতু স্থানাঙ্ক কত হবে, তাই না? খেয়াল করো, স্থানাঙ্ক x এর মান 5, y এর মান 6, তাহলে 5,6। ওকে, আবার খেয়াল করো, আবার বি বিন্দুতে খেয়াল করবো, বি বিন্দুতে, এ বিন্দুর হিসাব শেষ, এবার তুমি বি বিন্দুতে যাবা, বি বিন্দুতে কাকে ছেদ করতেছে দেখো, y is equals to 6, খুব মনোযোগ দিবা, y is equals to 6 এই রেখাটা এই পরাবৃত্তকে ছেদ করতেছে, তাহলে বি বিন্দুতে y স্কোয়ার is equals to a of x minus 7 পরাবৃত্তকে কি করবে? বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুতে ছেদ করে। ওকে, সেহেতু বি বিন্দুর কোটি হচ্ছে হলো 6, বি বিন্দুর কোটি কি হবে? 6 হবে। তাহলে এখন যেহেতু এই y এর মান 6 বলে দেওয়া আছে, আমরা সমীকরণটা লিখতে পারি, খেয়াল করো, 6 স্কোয়ার ইজ ইকুয়ালস টু a অফ x মাইনাস 7। ওকে, এ পর্যন্ত লিখলা, তাহলে এখান থেকে তুমি x এর মান বের করতে পারবা 36/a প্লাস হচ্ছে হলো 7, দেখো তো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। কিচ্ছু না, হ্যাঁ, একবার হচ্ছে হলো এই রেখাটি একে এবং এই রেখাটাই আবার একে কি করছে, এ ও বি যথাক্রমে ছেদ করছে, তাহলে x ইকুয়াল 5 এটা এ রেখাকে ছেদ করছে, আর y ইকুয়াল x এটা বি রেখাকে ছেদ করছে, y স্কোয়ার ইজ ইকুয়ালস টু a ইনটু x মাইনাস 7। এতটুকু ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও, ক্লাস কি অনেক বেশি বাজতেছে?
এখন ঠিক থাকার কথা। আনাস এখন কি ঠিক আছে? একটু দেখতো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। এই যে এই মানটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। আজকে নেটওয়ার্ক ইস্যু এত হচ্ছে কেন? ক্লাস ক্যামেরা নিতে দিবা না? ওকে, ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এবার একটু খেয়াল করো, তুমি যেটা করবা সেটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারছো। বি বিন্দুর স্থানাঙ্ক, তুমি এ বিন্দুর স্থানাঙ্ক শেষ করছো, এবার তুমি বি বিন্দুর স্থানাঙ্ক বের করবা। আসো, আমার কাছে এক্স এর মান এটা আসছে, তাহলে এটা লেখো 36/a প্লাস হচ্ছে 7, এটা এক্স এর মান। এবার খেয়াল করো ওয়াই ইকুয়াল টু কত বলে দেওয়া আছে 6, তাহলে ওয়াই এর স্থানাঙ্ক হবে 6। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক তোমরা পেয়ে গেছো। বি বিন্দুর স্থানাঙ্ক সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। বি বিন্দুর স্থানাঙ্ক এখন সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, বেশি প্রবলেম হলে আমি ফোনের নেট দিয়ে ক্লাস নেব, সমস্যা নেই। বি বিন্দুর স্থানাঙ্ক এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে? সবাই একটু জানাও এই পর্যন্ত ঠিক আছে কিনা। ওকে, তাহলে এই পর্যন্ত শেষ। এখন তুমি এ বি বের করবা। এ বি একটু খেয়াল করো, আসো। তোমার কাছে এ বি এর দৈর্ঘ্য কত একক বলে দেওয়া আছে প্রশ্নে? দেখো তো, 7 একক। কত একক ভাইয়া? 7 একক। তাহলে আসো, এ বি এর একক বলে দেওয়া আছে 7। কত একক? 7 একক। তাহলে আসো, রুট ওভার যে দুইটা বিন্দু পেয়েছো, একটা এ বিন্দু একটা বি বিন্দু, দুইটার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু 7। তাহলে আমরা পাই 5 মাইনাস 36/a প্লাস 7 তার হোল স্কোয়ার প্লাস, ওইটাতে কত ছিল বিন্দু? 6, সরি, স্থানাঙ্ক কত? 5,6, একটার, আরেকটার কত? 6। তাহলে 6 মাইনাস 6, 6 মাইনাস হচ্ছে 6 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে এবার সবাই এটারটা একটু বের করে ফেলো, তাহলে এখান থেকে এ এর মান পেয়ে যাবা। এটাকে ক্যালকুলেশন করো সবাই, সবাই এটাকে ক্যালকুলেশন করো, এ এর মান পেয়ে যাবা। কত আসে আমাকে একটু জানাও। এ এর মান কত আসে সবাই আমাকে একটু জানাও। সবাই আমাকে একটু জানাও এ এর ভ্যালু কত আসে। আচ্ছা, আমরা একটু দেখি, আসো। পুরোটাকে লসাগু করবা, এ হিসাবে রেখে দিবা। তাহলে আমরা এখানে স্কোয়ার রুট উঠাই দিই। 36 বাই হচ্ছে এ প্লাস হচ্ছে 2 ইকুয়াল পাবা হচ্ছে 7। তাহলে তুমি এখানে পাবা এ এর ভ্যালু মাইনাস 36 বাই হচ্ছে 9। তাহলে আমি পাচ্ছি 4 নং 36, তাহলে হবে -4। তাহলে এখানে -4 কই আছে? 1 নম্বরে আছে, শেষ। -4 সবার কাছে আসছে? -4 সবাই একটু জানাও তো, -4 সবার কাছে আসছে কিনা। ঠিক আছে, সো এটাকে তুমি ক্যালকুলেশন করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। দেখো এই পুরো টার্মটা 0 হয়ে গেছে, তখন জাস্ট এই টার্মটা থাকবে। সো তুমি এইভাবে করে ফেলবা, করলে তোমার কাছে এখানে 7 থাকে, স্কোয়ার রুট উঠাই দিবা, স্কোয়ার রুট উঠালে তুমি মান পেয়ে যাবা। ঠিক আছে, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আবারও বললাম। থ্যাংক ইউ আজিজ। -4। নেক্সট খেয়াল করো, একটা খুব চমৎকার প্রশ্ন এটা, হ্যাঁ, খুবই চমৎকার। এই প্রশ্নটা রুয়েটে আসছিল, ওকে, রুয়েটের প্রশ্ন। হ্যাঁ, আমি বলেছি আমরা ইঞ্জিনিয়ারিং কিছু প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো, যেগুলো থেকে আমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। আজকে কুয়েটের প্রশ্ন দেখছেন কিনা আমি জানি না, সো ইঞ্জিনিয়ারিং প্যাটার্নেরই প্রশ্ন হয়েছে। সো যাই হোক, সবার কাছে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। একটু ভালো মতো খেয়াল করেন। একটা সামান্তরিক আপনার কাছে আছে, তার কৌণিক বিন্দুগুলো বলে দেওয়া আছে, এর একটি কর্ণের দৈর্ঘ্য আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা প্রথমে এ থেকে সিতে যাব। ওকে, এ থেকে সি। নেক্সট হচ্ছে ডি থেকে বি। কোথায় যাব ভাইয়া? একটু ভালো মতো খেয়াল করো, কোথায় যাব? ওকে,
এবার একটু খেয়াল করো, প্রথমে এ থেকে সিতে যাবা, পরে বি থেকে ডিতে যাবা। তাহলে আসো এসি এর মধ্যবর্তী দূরত্বটা বের করে নাও। তাহলে 1 থেকে 4কে বিয়োগ করলে হবে -3 তার হোল স্কোয়ার প্লাস 1 থেকে -7 তাহলে -7 তার হোল স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করব আসো। আচ্ছা এগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলো, হ্যাঁ, আমি আর ক্যালকুলেটারে না যাই, এইসব জায়গায় ক্যালকুলেটারে না যাই, আমার হাতে ক্যালকুলেটর আছে, সো আমি সেটা দিয়ে করি। 9 যোগ 7 7 49, ওকে, √58 এই পর্যন্ত আসছে, এসি শেষ। এবার তুমি বিডি এর ইয়াটা বের করে ফেলবা, বিডি। আসো তোমাকে একটা কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে, একটা কর্ণ, ঠিক আছে, তাহলে আসো বিডি 1 থেকে 4কে করলে -3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে হলো 5 থেকে 4কে করলে হয় 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে √10। ওকে, এখানে থাকলো তোমাদের কাছে √10। এখন একটু মজার জিনিস খেয়াল করো, সেটা বলা হয়েছে এর যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য। এখন দেখো তো এই অপশনগুলোর মধ্যে এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, কোনটা আছে তোমার কাছে অপশনে? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও কোনটা আছে, কমেন্ট সেকশন। কি ভাই আমার কাছে কমেন্টস আসতেছে না কেন? কোনটা আছে তোমাদের কাছে একটু জানাও তো, কোনটা আছে তাড়াতাড়ি জানাও। কোনটা আছে দ্রুত জানাও। খুব ঝামেলায় পড়ে গেলাম তো আজকে। কোনটা আছে? সি আছে, তাহলে অ্যান্সার কত? সি। কমেন্টস পড়া যাচ্ছে না আজকে। আচ্ছা আসো নেক্সট, আমরা আরেকটা প্রশ্ন আসছি। কোনো বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, যদি এর দূরত্ব এতটা হয়, √10 হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? আচ্ছা এটার অ্যান্সার হবে 2 নাম্বারটা, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, একই টাইপের প্রশ্ন, সো এটা হোম টাস্ক। নেক্সট যেটা আছে এটাও সেম, সঞ্চার পথের একটা সমীকরণ বের করতে হবে, এটার অ্যান্সার হবে y = 4x। এই টাইপের প্রশ্ন তোমরা অ্যাডমিশনে হিউজ কোশ্চেন সলভ করে আসছো, সো এটা তোমরা পারবা। আমি নেক্সট কোশ্চেনটাতে যাব। এই কোশ্চেনটা ভাই বিশ্বাস করো তোমার আমি ইনস্ট্যান্ট দিব, ইনস্ট্যান্ট তুমি যদি করতে পারো আমি তোমার এখন চকলেট খাওয়াবো, ঠিক আছে? দেখি কে পারো এই কোশ্চেনটা, কে কে পারবা? সৎ সাহস কার কার আছে যে ভাই আমার সৎ সাহস আছে, আমি এটা পারবো, ঠিক আছে? এটা কার কার সৎ সাহস আছে? ওমা, এটা কার কার সৎ সাহস আছে একটু বলেন, এটা কার কার সৎ সাহস আছে? ওকে, আমি টানা 2 মিনিট সময় দিলাম, সবাই এটা করেন, দেখি কে পারবেন 2 মিনিটে। ওকে, এটা একটু খেয়াল করবা, এখানে বলা আছে যে কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দুত্রয় 3টা বলে দেওয়া আছে, তার পরিব্যাসার্ধ কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কাছে মনে হইতে পারে ভাই এগুলো পানিবাদ কোশ্চেন, বিপদে পড়ে যাবা, সব বিপদে পড়ে যাবা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেউ কি পারবা এটা সলভ করতে? কি কেউ পারবা এটা? এনিওয়ান? না পারলে বলবা যে ভাই পারি না, বাট এটা তোমাদের পারতে হবে। এখন একটু খেয়াল করো, আমি জানি এটা পারবা না, সো আমরা যে কাজটা করব সেই কাজ করি, সময় নষ্ট করার দরকার নেই। এটা একটা ত্রিভুজ নীলা, 3টা শীর্ষবিন্দু আছে, আসো ওকে, 3টা শীর্ষবিন্দু তুমি বসায় দিলা। এবার একটু খেয়াল করো, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, এদের পরিব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আসো আমরা পরিব্যাসার্ধ বের করি। ওকে আসো, এবার একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, এইটার মূল বিন্দু কোনটা? এইটার মূল গ্র্যাভিটি কোথায়? ভরকেন্দ্র কোথায়? এখানে। ভরকেন্দ্র কোথায়? এখানে। তাহলে এবার একটু খেয়াল করো, এদের ভরকেন্দ্র যদি এখানে হয়, এদের ভরকেন্দ্র যদি এখানে হয়, তাহলে আমরা 3টা বিন্দু আগে লিখে নিব। কি করব সবাই একটু বলেন, যে 3টা বিন্দু আগে লিখে নিব। তাহলে এ বিন্দু ধরে নিব 3,4, বি বিন্দু ধরে নেব 3,-6 অ্যান্ড সি বিন্দু ধরে নেব -1,2। এখন দেখো
অর হিসাবে একটা হিসাব লেখা যায়, অর হিসাবে। সেটা কি, একবার তুমি মূল বিন্দু থেকে যাবা, তাহলে আসো অর হিসেবে লিখবা মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, এটা তোমরা জানো। এর পরেরটাই খেয়াল করো, এ থেকে বি এর বিয়োগফল। তাহলে দেখো 3 থেকে 3কে বিয়োগ করলে 0, 4 থেকে -6কে বিয়োগ করতেছো, তার মানে +10, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি +10। এরপরে খেয়াল করো 3 থেকে -1কে করলে পাবা তুমি 2। তারপরে একটু খেয়াল করো 6 থেকে মাইনাস করতেছো, এটা থেকে এটা মাইনাস করলে প্লাস হয়ে যায়, তাহলে 4। এটা থেকে এটাকে করো, তাহলে তুমি পাবা এটা -4, এটা থেকে এটাকে মাইনাস করবা, তাহলে হয়ে যাবে হচ্ছে হলো -2। ওকে, আমার কাছে কি এখানে -2 ছিল? হ্যাঁ, -2। ওকে, তাহলে দেখো আলটিমেটলি এই তিনটা স্থানাঙ্ক তুমি পেয়ে গেছো। এখন এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করে ফেলবা, ঠিক আছে? ক্ষেত্রফলটা কিভাবে? এই যে এইভাবে ক্ষেত্রফল বের করে ফেলবা, এই প্রত্যেকটার ক্ষেত্রফল বের করবা। ওকে, এবার একটু আসো এই ক্ষেত্রফলটা আমরা বের করা শিখি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, ত্রিভুজ ½ ইন্টু, ভালো মতো বুঝবা, আমাদের কাছে যে দুইটা মান পাইছো, একটা পাইছো 10 আর একটা পাইছো 4, তাহলে এইটা আর এটাকে কাটো 2, কাটাকাটি করলে হবে 20। তাহলে এরিয়া বের করে ফেলছো। কি বের করে ফেলছো ভাই? এরিয়া। এখন দেখো তুমি এটাকে কি ধরছিলা? এ, এটাকে কি ধরছিলা? বি, এটাকে কি ধরছিলা? সি। এখন তুমি এ থেকে বি কে বিয়োগ করবা, বি থেকে এ থেকে বি এর দূরত্ব বের করবা, বি থেকে সি এর দূরত্ব বের করবা, সি থেকে এ এর দূরত্ব বের করবা। তাহলে আসো এ থেকে বি এর দূরত্ব বের করি, এ থেকে বি এর দূরত্ব বের করি। দেখো 3 - 3 তার মানে 0, আমাদের কাছে থাকবে হচ্ছে হলো 4 প্লাস হচ্ছে হলো 6 তার হোল স্কোয়ার, 10 স্কোয়ার মানে 10। ওকে, এবার মনে রাখবা এই জায়গাটাতে যখন তুমি এ বি বের করবা তখন তার বিপরীত বাহু হচ্ছে হলো সি, যখন তুমি সি এ বের করবা তখন তার বিপরীত বাহু হচ্ছে কি হবে? এটা সবাই একটু বলো। বি হচ্ছে এটা, আর এটা হচ্ছে এ। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই তুমি এটা এ থেকে সি নিছো না, তাহলে এ এর বিপরীত যেটা সেটা হবে বাহু, এটা এ বাহু আর এটা হবে বি বাহু। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এ বি তোমাদের কাছে বের করা শেষ, তাহলে এটার বাহু ধরলাম এ, তারপর হচ্ছে হলো তুমি বিসি বাহু ধরবা, তাহলে বিসি বাহুর মধ্যবর্তী দূরত্ব খেয়াল করো, 3 থেকে -1 করলে +4, তাহলে তুমি এখানে পাবা +4 তার স্কোয়ার প্লাস -6 থেকে মাইনাস এটাকে করবা, তাহলে হয়ে যাবে কত? -8 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে হলো 8 আর এটা 64। ওকে, নাইস। তাহলে আমি এখানে পাবো 64 আর হচ্ছে 16 √80, √80। আর √80-র মান কত? এ এর মান। কার মান? এটা কার মান? বি এর মান। কার মান? বি এর মান। ওকে, আচ্ছা না, এটা তো এ এর মান বের করছি, কি বলতেছি। তারপর হচ্ছে হলো সি এ, তুমি সি থেকে এ বের করবা, সি থেকে এ, তাহলে সি থেকে এ যদি বের করতে চাও তাহলে হবে √20। আমরা ডিরেক্টলি লিখলাম √20, কোনো সমস্যাই নেই। তাহলে √20কে আমরা লিখবো হচ্ছে, এটাকে তুমি ধরছিলা কত? সি, এটাকে এ কেন লিখছিলাম? এটা সি, এ থেকে বি, সি এ, এরপর একটা বি। এই পর্যন্ত কে কে বুঝো নাই তারা একটু কমেন্ট সেকশনে জানাও। আমি তাহলে আরেকবার রিকল করব, ঠিক আছে? এ বি যেটা বের করতেছে তার বিপরীত বাহু সি, বিসি যেটা বের করতেছে তার বিপরীত বাহু এ, সি এ যেটা বের করতেছে তার বিপরীত বাহু বি। এই পর্যন্ত কে কে বুঝো নাই পুরো মানটা বের করা, তারা একটু কমেন্টসে জানাও যে ভাই আমরা বুঝি নেই। কমেন্টসে একটু জানাও যে ভাই আমরা বুঝি নাই, তাহলে আমি করিয়ে দিব। দেখো এই টাইপের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসে, সো একটু বলো। এগুলো কেতাব স্যারের বই থেকে নেওয়া, ঠিক আছে? আবারও বলতেছি, আমরা মূল বই থেকেও কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো সবাই একটু জানাও আমাকে যে কত। আজকে আমার ফোনে খুব মারাত্মক ডিস্টার্ব, একবার রিকল করেন ভাই। ওকে, এবার একটু খেয়াল করো, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, 3টা থেকে আমরা এইটা মূল বিন্দু ধরে নিছি, তাহলে মূল বিন্দু হচ্ছে হলো গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে হলো 0 0, তারপর বিয়োগ করে দিছি, একটা থেকে আরেকটাকে বিয়োগ করছে, বিয়োগ করলে এই মানটা আসে। তাদের ক্ষেত্রফল বের করবা 10 আর 4, এটা তুমি জানো। তাহলে 10 আর 4 থেকে ক্ষেত্রফল বের করলে, অর্থাৎ এ বি ইন্টু বিসি মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই মানটাকে আমি নিয়েছি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারছো।
তারপরে তুমি কি করছো, এ বি এর মধ্যবর্তী দূরত্ব, বিসি এর মধ্যবর্তী দূরত্ব, সিএ এর মধ্যবর্তী দূরত্ব বের করছো, প্রত্যেকটার মান পেয়ে গেছো। এতটুকু এবার ক্লিয়ার কিনা মেহেদি আমাকে একটু বলো। সবাই একটু বলো যে এটা সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, এটা -10 হবে, হ্যাঁ থ্যাংক ইউ। এটা -10, ওকে, এটা -10 হবে, বিয়োগ করলে -10 হবে। ওকে, সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, তাহলে এবার একটু খেয়াল করো। এবার তুমি পরিব্যাসার্ধ বের করতে বলা হয়েছিল, পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ জিনিসটা কি ভাইয়া? আর, তাহলে একটু খেয়াল করো, পরিব্যাসার্ধ আর এর সূত্রটা কি? এ বি সি ডিভাইড বাই 4 ডেল এ বি সি, এটা আপনারা সবাই জানেন। এখন একটু খেয়াল করবেন, এ এর মান কত পাইছিলেন? 10, বসান 10 ইন্টু √80 মানে 4√5 ইন্টু হচ্ছে হলো √20, √20 মানে 2√5 ডিভাইড বাই 4 ইন্টু হচ্ছে হলো 20। এবার আসো, এই উপরে তোমার কাছে আসবে 400, উপরে আসবে তোমার কাছে 400, 4 দুগুণা 8, তার মানে হচ্ছে হলো 80। এটা কেটে দাও, 5 8 40, থাকবে হচ্ছে হলো 5, অ্যান্সার হবে 5, বি নাম্বারটা। সবাই একটু বলো যে সবাই এবার ক্লিয়ার কিনা। সবাই এবার একটু বলো যে সবাই এবার ক্লিয়ার কিনা। অ্যান্সার হবে 5, ওকে। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। ওকে, নাইস। নেক্সট দেখো, এটা একটা কমন প্রশ্ন, একদমই সহজ একটা প্রশ্ন। আজকে আমরা প্রায় 50টা প্রশ্ন নিয়েছি, আমি জানি না শেষ করতে পারবো কিনা, বাট আমি নিয়েছি কারণ সরলরেখার চ্যাপ্টারটা হিউজ বড়। ত্রিভুজের বাহুত্রয়ের সমত্রিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলা হয়? আচ্ছা, একটা মজার জিনিস খেয়াল করবেন আপনারা সবাই, সেটা হচ্ছে এরকম একটা সরলরেখা নিলা, এরকম একটা সরলরেখা নিলা, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, এই যে এই পর্যন্ত একটা ত্রিভুজ তুমি এঁকে নিলা, হ্যাঁ, এই পর্যন্ত একটা ত্রিভুজ তুমি এঁকেই নিলা, ওকে। সো এই পর্যন্ত একটা ত্রিভুজ যখন তুমি আঁকবা, এদের এই যে মধ্যবিন্দুটা যখন নিবা, মানে কি বলছে দেখো তো, সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দুকে কি বলে? তাহলে সমান খণ্ডক ত্রয় মানে 3টা ভাগে ভাগ করছে। তাহলে এই পাশে যেটা তুমি পাচ্ছ, এটা হচ্ছে এই অতিভুজ। দেখো, এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজের মধ্যবিন্দু যেটা পাবা সেটাই হবে তোমার কাছে পরিকেন্দ্র, আর এটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে অ্যান্সার হবে খ, পরিকেন্দ্র। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, কি বলছে? ত্রিভুজের বাহুত্রয়ের সমত্রিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলা হয়? তাহলে আমি এইটা একটা পুরোটা ত্রিভুজ, তার এটা করলাম, তাহলে এই যে এইভাবে সমান 3 ভাগে ভাগ করা যায়, তাহলে তখন সেটা হয়ে যাবে আমাদের কাছে পরিকেন্দ্র। হ্যাঁ, এবার আসো নেক্সট, এটা ষষ্ঠের প্রশ্ন, ষষ্ঠের 8-9 সেশন এসেছিল, ঠিক আছে? আমরা এই প্রশ্নটা একটু দেখে আসি। আসো, কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 3, 5, 6 একক হলে এর অন্তবৃত্তের পরিধি কত? হ্যাঁ, এর অন্তবৃত্তের পরিধি কত? আচ্ছা আসো, কত কত বলে দেওয়া আছে? 3, 5, 6, আমরা একটু লিখি 3, 5, 6। কি বলে দেওয়া আছে? দৈর্ঘ্য বলে দেওয়া আছে ABC। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হলো এ, এটা হচ্ছে হলো বি, এটা হচ্ছে হলো সি। এটুক তো বুঝছো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাও, যে ভাই এতটুকু নিয়ে আমার কনফিউশন আছে। ওকে, তাহলে বুঝতে পারবো যে না তোমাদের কোনো কনফিউশন নাই। সো এইটা ABC বলে দেওয়া আছে। এখন তুমি ত্রিকোণমিতি থেকে ইন্টারমিডিয়েটে এরকম একটা সূত্র শিখে আসছো যে এস হচ্ছে A প্লাস বি প্লাস সি, 3টা বাহুর যোগফল 2 দিয়ে ভাগ, তাহলে তুমি কি পাবা? এস পাবা। তাহলে 3টা বাহুর যোগফল করো, আসো 3, 5, 6 ভাগ 2, তাহলে খেয়াল করো 11 আর হচ্ছে হলো 3, 14, 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, তাহলে আমরা এস এর পরিমাণ পেয়ে গেলাম 7। এখন ত্রিকোণমিতির এই ডেলের একটা সূত্র জানো,
তাই না? ডেলের সূত্রটা কি ছিল বাবা? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আসো কিনা? সবাই একটু জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার আসো কিনা। হ্যাঁ, তাহলে এবার আমরা এই ডেলের পরিমাণটা বের করে নিই। আসো, 7 মাইনাস হচ্ছে হলো 3, 7 মাইনাস হচ্ছে হলো 5, 7 মাইনাস হচ্ছে হলো 6। তাহলে খেয়াল করো, আমরা এই জায়গাটাতে যা যা পাবো সেটা একটু খেয়াল করবা। 7 ইন্টু হচ্ছে হলো 4 ইন্টু হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে 1। তাহলে এখন এটাকে ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট করলে তুমি পাবা 14, 2√14। ঠিক আছে, ক্যালকুলেট করলে তুমি পাবা 2√14। আচ্ছা, আমার কত আছে? 7 ইন্টু 4 ইন্টু 2√14 এসে বসতে ক্যালকুলেটারে। ঠিক আছে, এরপরে আসো অন্ত ব্যাসার্ধ বের করবা। ওকে, আসো অন্ত ব্যাসার্ধ। ওকে, আমরা এবার অন্ত ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। একটু ক্লিয়ারিফিকেশন দেখো। অন্ত ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু হচ্ছে হলো ডেল বাই এস। ডেলের পরিমাণ পাইছো 2√14 আর এস এর পরিমাণ পেয়েছো 7। তাহলে আমরা আর এর ভ্যালু বের করে ফেলেছি। এখন অন্তবৃত্তের পরিধি বের করতে হবে। অন্তবৃত্তের পরিধি বের করতে হবে। ঠিক আছে, এখন এই সূত্র না জানলে তুমি জীবনেও পারবা না। পরিধির সূত্র তোমরা সবাই জানো 2πr। পরিধির সূত্র তোমরা সবাই জানো 2πr। তাহলে 2πr লেখো। তাহলে 2πr এর পরিমাণ কত? 2√14 বাই হচ্ছে 7। তাহলে হচ্ছে হলো 4√14 ইন্টু পাই ডিভাইড বাই 7। তাহলে আসো, আচ্ছা এটা আসছে, এটাকে আরো ভাঙা যায়। বাংলা হবে 4π√2 ডিভাইড বাই √7। ওকে, এই পর্যন্ত ভাঙা যায়। 4π√2 4π√2 4π√2। একটা মিনিট দাঁড়াও, আমার কাছে এখানে তো অ্যান্সার নাই। প্লাস দেওয়া আছে, অ্যান্সার নাই। শাস্ত্রের প্রশ্ন অ্যান্সার থাকে না, 1-2টাতে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। এই জিনিসটা কে কে ক্লিয়ার সবাই আমাকে একটু জানাও। সবাই একটু বলো। দেখছো, এতক্ষণ ম্যাথ করে আমরা কি পেলাম? অ্যান্সার পেলাম না। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা। ইয়েস অর নো, দ্রুত সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আহমেদ বলে দিছে একটা উত্তর, বাকিরাও একটু বলো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ঠান্ডা লাগছে বুঝছো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। অ্যান্সার নাই। হ্যাঁ, এই জিনিসটাকে ভাঙা যায় আর কি। হ্যাঁ, এই জিনিসটাকে আরো ভাঙা যায়। আমি ওই জিনিসটাকে আর কি জাস্ট ভাঙছি, আর কিছুই না। সবাই একটু বলো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। নেক্সট খেয়াল করো, এখন তোমার কাছে অনুপাতে বিভক্তিকরণ, যদিও শাস্ত্রে বিগত 12-13 বছরে অনুপাতের থেকে কোনো প্রশ্ন করে নাই, সো এটা এত ইম্পর্টেন্ট না। বাট আমি তারপর একটা প্রশ্ন এসেছি, একদম বাচ্চাদের প্রশ্ন, সেটা তোমরা পারবা। মনে রাখবা, যদি অক্ষরেখায় অনুপাত বের করতে বলা হয়, অক্ষরেখায় অনুপাত বের করতে বলা হয়, হ্যাঁ, বের করতে বলা হয়, মনে রাখবা। ঠিক আছে, অক্ষরেখার ক্ষেত্রে। তাহলে এক্স অক্ষরেখায় অনুপাত, এক্স অক্ষরেখায় অনুপাত ইকুয়ালস টু কোটিদ্বয়ের অনুপাত, মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত, মডুলাস অফ
কোটিদ্বয়ের অনুপাত, হ্যাঁ, কোটিদ্বয়ের অনুপাত। ওকে, এরপরে আসো, ওয়াই অক্ষরেখার অনুপাত যখন হয় তখন হবে ভুজদ্বয়ের অনুপাত, বুঝছো কি বলছি? এক্স অক্ষরেখায় যখন অনুপাত হবে তখন কোটিদ্বয়ের অনুপাত, আর যখন ওয়াই অক্ষরেখায় অনুপাত হবে তখন হবে মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। তাহলে দেখো তোমাকে কোন অক্ষরেখায় বলছে? ওয়াই, তাহলে মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত, তাহলে মডুলাস অফ -3/+6, তাহলে আমরা পাবো 1/2, তাহলে 1:2। শেষ। 1:2 কোথায় আছে বাবা? 2 নম্বরে আছে, অ্যান্সার 2। সবাই বলো ক্লিয়ার কিনা? নাইস, সবাই অ্যান্সার বলে দিছে। হ্যাঁ, তাহলে সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, অনুপাত মানে হচ্ছে হলো রেশিও। আবারও বলে দিলাম, অনুপাত মানে হচ্ছে হলো রেশিও। ইংলিশ ভার্সনে যে আপুটা আসো সে তুমি একটু বলতে পারবা। ওকে, যদি তোমার ইংলিশ টার্ম কোথাও প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবা। সো ইন্টারসেক্ট করবে, অন্তর্বিভক্তি মানে ইন্টারসেক্ট করা, সো এটা একটু মাথায় রাখবা। ওকে, এবার নেক্সট, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু খেয়াল করো। প্রশ্ন নম্বর 10, একটি সরল রেখা 8,2 বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে এর উপর লম্ব আঁকা হলো। লম্বটি যদি অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে লম্বটির দৈর্ঘ্য কত? এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আমি আবারও বলছি, একটি সরল রেখা h,-2 বিন্দু দিয়ে অতিক্রম করে, মূল বিন্দু দিয়ে এর উপর লম্ব আঁকা হলো। লম্বটি যদি অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে লম্বটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি আবারও বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা আসলে মনে করতেছো যে ভাই এই টাইপের প্রশ্ন আসে না, এই টাইপের প্রশ্ন সাস্টে আসছে। সূত্রটা এরকম একটা সূত্র ছিল যে এক্স কস লম্ব আকৃতির সূত্র, থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজগষ্ট হচ্ছিল পি। এই পিটা ছিল লম্বের দৈর্ঘ্য, মনে রাখবা, পিটা ছিল লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এবার তোমার কাছে যা যা বলে দেওয়া আছে সেটা লেখো। এক্স কস কত ডিগ্রি ভাইয়া? 45 ডিগ্রি, প্লাস ওয়াই সাইন কত ডিগ্রি ভাইয়া? 45 ডিগ্রি, ইকুয়ালস টু লম্বের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে। কোথাও কি কোনো কিছু বলে দেওয়া আছে? না ভাইয়া নাই, তাহলে এটা পি রেখে দাও। ওকে, এবার এক্স কস 45 ডিগ্রি, তার মানে 1/√2 প্লাস ওয়াই ডট 1/√2 তার পি, সরি ইকুয়ালস টু হবে পি। তাহলে তোমরা লিখতে পারবা এভাবে যে এক্স বাই হচ্ছে হলো √2 প্লাস ওয়াই বাই হচ্ছে হলো √2 ইকুয়ালস টু হচ্ছে হলো পি। তাহলে এবার একটু খেয়াল করবা সবাই, এক্স বাই √2p প্লাস ওয়াই বাই √2p ইকুয়ালস টু 1। এই পর্যন্ত কে কে বুঝছেন না বা বুঝছেন সবাই সেটা একটু কমেন্ট সেকশনে জানান। এই পর্যন্ত কে কে বুঝছেন সবাই একটু কমেন্ট সেকশনে জানান দ্রুত। এই পর্যন্ত কে কে বুঝেছেন তারা একটু কমেন্ট সেকশনে জানান যে ভাই আমরা সবাই বুঝছি। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা সূত্র ধরে ধরে করাবো যাতে তোমরা বুঝো। এমন না যে এখানে বেসিক পড়ানো হচ্ছে না, প্রত্যেকটা সূত্রের বেসিক দিয়ে তারপর তোমাদেরকে প্রবলেম দিচ্ছি। তো সবাই একটু বলো যে এটা বুঝছো কিনা এই পর্যন্ত। ওকে, এবার দেখো এইটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। ওকে, 1 নাম্বার ইকুয়েশন। নেক্সট, 1 নাম্বার যে ইকুয়েশনটা তুমি পেয়েছো, 1 নাম্বার ইকুয়েশনটা যে তুমি পেয়েছো ভালো মতো বুঝবা। 1 নাম্বার যে ইকুয়েশনটা পেয়েছো সেটা কত কমা কত বিন্দু দিয়ে যায়? দেখো 8,-2 বিন্দু দিয়ে যায়, 8,-2 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা লিখি 8,-2 বিন্দুগামী। হ্যাঁ, 8,-2 বিন্দুগামী। তাহলে এক্স এর মান কত হবে? 8। তাহলে 8/2√p প্লাস -2/2√p ইকুয়াল কত হবে? 1। তাহলে এবার এখানে আসো, আমরা এবার লসাগু করি। p√2 h-2 ইকুয়াল 1। তাহলে 6 ইকুয়ালস টু p√2, তাহলে আমরা পাবো p ইকুয়ালস টু 3√2। আর এইটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছিল। দেখো
তাহলে লম্বটির দৈর্ঘ্য কত? তাহলে লম্বের দৈর্ঘ্য পি, এটাই অ্যান্সার। শেষ। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো যে এটা সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এটা অ্যান্সার 3√2। থ্যাংক ইউ। ওকে, নাইস। নেক্সট চলে আসো। নেক্সট, মূল বিন্দু। মনে রাখবা, মূল বিন্দু থেকে বলা থাকলে এটা ষষ্ঠের প্রশ্ন। ওই সরলরেখার সমীকরণ আবারও বলে দিলাম, এটা ষষ্ঠের প্রশ্ন। ঠিক আছে, 7-8 প্রশ্ন। এবার একটু খেয়াল করো, মূল বিন্দু হতে কোনো সরলরেখার লম্বের দৈর্ঘ্য 4 একক। তাহলে মূল বিন্দু থেকে বলে দেওয়া আছে, তার মানে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা হচ্ছে হলো পি। অরিজিন থেকে বলা থাকলেই বা পোল থেকে বা মূল বিন্দু থেকে বলা থাকলেই তাহলে মনে রাখবা, এবং লম্বের দৈর্ঘ্য বলা থাকলেই দৈর্ঘ্য হবে 4 একক। দৈর্ঘ্য মানে পি, লম্বের দৈর্ঘ্য পি। এবং অক্ষের সাথে লম্বের নতি, তার মানে থিটার মান বলে দেওয়া আছে 120 ডিগ্রি। ওই সরল রেখার সমীকরণ কি হবে? এটা পারবা কিনা সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। একদম সহজ, এটা পারবা কিনা সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। এই প্রশ্নটা পারবা কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। দেখো, মাত্র 11টা প্রশ্ন, অলরেডি 45 মিনিটস গন। সো একটু ডিপ লেভেলের প্রশ্নে যাইতেই হবে, সামনে আরও ডিপ লেভেলের প্রশ্ন আছে। সো সবাই একটু জানাও যে ভাই এটা পারবা কিনা। আমার বারবার সত্য হচ্ছে কেন? সবাই একটু বলো যে এটা পারবা কিনা। একদম সিমিলার প্রশ্ন, জাস্ট থিটার মানটা বসাই দেবে, অ্যান্সার চলে আসবে। আর মূল বিন্দু বলা আছে এক্স আর ওয়াই এর মান 0 0 বসাই দিবা, শেষ। এবার আসো নেক্সট। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমাদের কুয়েটের প্রশ্ন, সরি কুয়েটের প্রশ্ন। সবাই একটু লিখে রাখো, কুয়েট। ওকে, যারা আজকে ভর্তি পরীক্ষা দিয়ে আসছে কুয়েটে, তাদের প্রশ্ন। ওকে, একটু মনোযোগ হবে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে এখান থেকে, সাস্টের প্রশ্ন হয়ে থাকে কুয়েটের প্রশ্নগুলো থেকে। আর আমি চেষ্টা করব কুয়েটের আজকের যে ভর্তি পরীক্ষাটা হয়েছে তার সলভটা তোমাদেরকে দেওয়ার। কোশ্চেন আমার কাছে আছে, এ অফ এইচ কমা কে বিন্দুটি একটা সরলরেখার উপর অবস্থিত এবং বি অফ একটা বিন্দু বলে দেওয়া আছে, সেটা আরেকটা রেখার উপর অবস্থিত। তাহলে এ আর বি সরলরেখাটির সমীকরণ নিম্নের কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আবারও বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা দেখো, সলভে আসি। যেহেতু খুব মনোযোগ দিয়ে দেখবা, এ অফ এইচ কমা কে বিন্দুটি, হ্যাঁ, এইচ কমা কে বিন্দুটি 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 এই রেখার উপর অবস্থিত। এই রেখার উপর আমি একদম ভেঙে ভেঙে দিব যাতে তোমরা বুঝতে পারো, অবস্থিত। ঠিক আছে, অবস্থিত। এবার একটু খেয়াল করো, সেহেতু x এর জায়গায় তুমি h বসাবা, তাহলে 6h মাইনাস হচ্ছে হলো কে ইকুয়াল 1, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। ওকে, এটা 1 নম্বর সমীকরণ তুমি দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেল। এবার আসো নেক্সট। যেহেতু আবার খেয়াল করো, একটা বি বিন্দু বলে দেওয়া আছে, সেটা এর উপরে অবস্থিত। তাহলে আমি লিখতে পারি 5h মাইনাস 5k ইকুয়াল হচ্ছে হলো 5। এইটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দিবা। সো আমি একবারে ডিরেক্ট বসিয়ে দিলাম সিমিলার ওয়েতে, এই জন্য একবারে বসালাম। এবার একটু খেয়াল করো, এই 1 আর 2কে সমাধান করবা। 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই। আচ্ছা, এইগুলাকে তুমি ক্যালকুলেটরে সমাধান করতে পারবা। এইচ আর কে নর্মাল একটা ভ্যালু ধরে, তাহলে তুমি পারবা। দেখো, এইচ এর ভ্যালু আসবে 1 অ্যান্ড কে এর ভ্যালু আসবে 5। ক্যালকুলেটর করে আমার কাছে এটা আসছিল। ঠিক আছে, তাহলে এইচ এর ভ্যালু এত, কে এর ভ্যালু 5। এবার একটু খেয়াল করো, তাহলে এ বিন্দুটা হবে 1,5, বি বিন্দুটা হবে, ভালো মতো বুঝবা, 5,1। ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দুতে ছিল এইচ কমা কে, বি বিন্দুতে ছিল কে কমা এইচ। সো আমি কি একটা জিনিস ভুল করেছি? সরি,
এই জায়গাটাতে একটু ভুল হয়েছে, 2x তাহলে হবে 2k মাইনাস হবে 5h ইকুয়াল হচ্ছে হলো 5, এটাই হবে। ওকে, ওই বিন্দুটা এখানে বসেছি। এবার আসো, তাহলে এ আর বি বিন্দু দুইটা পাইছো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানো? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা এ বিন্দু আর বি বিন্দু পেয়ে গেছি, সেই পর্যন্ত আমরা ক্লিয়ার। সবাই একটু জানাও দ্রুত, এ আর বি বিন্দুতে সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, এ আর বি শেষ। এখন এ বি রেখার সমীকরণ বের করবা। এ বি রেখার সমীকরণ। আচ্ছা, এখন দুইটা বিন্দু পেয়ে গেছো। আমাদের কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে, সূত্র হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই সূত্রটা মনে রাখবা। y মাইনাস ওয়াই ওয়ানের মান 5, এই দুইটা বিন্দুর ঢাল বের করে ফেলবা, তাহলে তুমি পাবা 1 মাইনাস 5, 5 মাইনাস 1, এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, সো তুমি এখান থেকে যা যা পাবা সেটা আমি লিখে দিচ্ছি, -4 আর হচ্ছে হলো +4। সো তুমি পাচ্ছ এক্স মাইনাস 1। সো তুমি এখানে পাবো y মাইনাস 5 ইকুয়াল -1 এক্স মাইনাস 1। সো খুব মনোযোগ দিয়ে দেখো, এটাকে যদি তুমি ভাঙো তাহলে পাবা এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল হবে 0। সো এটাই আমাদের কাছে অ্যান্সার। এই আন্ডা বাচ্চারা সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে কিনা। আন্ডা বাচ্চারা সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা। 2 নম্বরটা আছে, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও যে ভাই কোশ্চেন আছে এই পর্যন্ত। দেখো সরলরেখা থেকে কিন্তু প্রশ্ন অনেক কঠিন করবে, এটা মাথায় রেখো। সো এই টাইপের প্রশ্ন যদি তোমরা সলভ করে না যাও, একদম পুরা লাস্টিং মানে ডিস্টিং করে দিবে একদম, ঠিক আছে। সো সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। ওকে, নাইস, থ্যাংক ইউ। নেক্সট, y ইকুয়ালস টু 2। ভালো মতো খেয়াল করো, y ইকুয়ালস টু 2 রেখার উপর লম্ব এবং এখান থেকে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। 13 নম্বরটা HW করবা, এই টাইপের প্রশ্ন আমি করে দিয়ে আসছি। নেক্সট 14-এ আসো। 14 নাম্বারটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, খেয়াল করো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আবার বলে দিলাম, আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিয়েছিলাম যে অক্ষদ্বয়ের মানে মধ্যবিন্দু থেকে কিন্তু প্রশ্ন আসে, বা অক্ষদ্বয়ের খণ্ডাংশ থেকেও কিন্তু প্রশ্ন আসে। সো এটা কিন্তু সেই রিলেটেড একটা প্রশ্ন, একটু খেয়াল করবা। একটি সরল রেখা যা 1,4 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্থাংশে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে। উক্ত সরল রেখার সমীকরণ কি হবে সেটা বের করতে হবে। আচ্ছা, ধরি সরল রেখার সমীকরণ, সলভে আসো। ধরি সরল রেখার সমীকরণ। ওকে, ধরি সরল রেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে 1। এটা আমি ধরে নিলাম। ওকে, এই পর্যন্ত ভাইয়া ধরে নিলাম। এবার আসো, এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে দাও। ওকে, তাহলে 1 নাম্বারে যে রেখাটা পাইছো, এই রেখাটা কি বিন্দুগামী একটু দেখো তো। 1 নাম্বার রেখাটি কত বিন্দুগামী? 1,4 বিন্দুগামী। তাহলে আমরা লিখি 1,4 বিন্দুগামী। ওকে, তাহলে আমরা মানগুলোকে বসিয়ে দেই। 1 বাই a প্লাস 4 বাই b ইকুয়াল হচ্ছে হলো 1। আবার এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। আবার হাফ অফ এ বি ইকুয়ালস টু কত বলে দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল 8 বর্গ একক। তাহলে এটার পাশে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে এ বি ইকুয়ালস টু কত একক? 16 একক। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা সবাই আমাকে একটু জানান। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা সবাই আমাকে একটু জানান।
এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা সবাই আমাকে জানান। তাহলে এখন এইটাকে আপনি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দেন। এবার আসেন 2 আর 3 সমাধান করবেন। 2 অ্যান্ড হচ্ছে হলো 3 সমাধান করে পাই। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, সমাধান যখন তুমি করবা, নর্মালি সমাধান যখন তুমি করতে যাবা তখন তার অ্যান্সার পাবা। আসো, এর মান পাবা 2 আর বির মান পাবা 8। ক্যালকুলেটর থেকে সমাধান করবা, মাথায় রাখবা। এবার আসো, তাহলে এক্স বাই হচ্ছে হলো 2, ওয়াই বাই 8 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এবার এদের লসাগু করো, নিচে 8 থেকে 4x, তাহলে আমরা পাচ্ছি 4x প্লাস হচ্ছে হলো ওয়াই ইকুয়াল হচ্ছে হলো কত 8। শেষ, এটাই অ্যান্সার, 4x প্লাস ওয়াই, 4x প্লাস ওয়াই ইকুয়াল 8। দ্য অ্যান্সার ইজ এ নাম্বার। সরি, আরিফিন ভুল করলা কেন? না, আরিফিন নাইস, এ বলছে। ঠিক আছে, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে এটাই হবে অ্যান্সার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? যারা ক্লাস করছেন সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা সেটা একটু বলেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এখানে আরও একটা প্রশ্ন আমাদের কাছে বলে দেওয়া আছে, দেখো খুবই চমৎকার একটি প্রশ্ন। আমার আজকে স্লাইড অনেক, কিছু করার নেই। হ্যাঁ, স্লাইড আজকে হিউজ স্লাইড, মানে কোশ্চেন হিউজ কোশ্চেন। সো এটা শেষ হবে কিনা আমি জানি না। তো তোমরা হোম টাস্কগুলোও করবা, আমি হোম টাস্কগুলো বলে দিব বারবার। সো এগুলো তোমরা করবা, ঠিক আছে? এবার একটু খেয়াল করো। নেক্সট, আমার ফোন এখন ঠিক হয়েছে এতক্ষণ পর। এ একটা বিন্দু, বি একটা বিন্দু, বিন্দুদ্বয়ের সংযোজন রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই লাইনটাই তোমরা আজকে প্রথম কে কে দেখছো এটা বলো। সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। সমকোণে সমদ্বিখণ্ডিত করে, একটু বলো কে কে আজকে প্রথম প্রশ্নটা দেখছো। আমি একটু পানি খাই, দেখি, তারপরে যাব। কে কে প্রথম দেখলা এই লাইনটা? আচ্ছা, যাই হোক, এ বি এর মধ্যবিন্দুটা আমরা বের করব। হ্যাঁ, এ বি এর মধ্যবিন্দুটা আমরা বের করব। দুইটা বিন্দুর মধ্যবিন্দু আপনারা সবাই জানেন, একটা হচ্ছে হলো 5 আর 2কে যোগ, তাহলে হয় 7, 7/2, 2 আর 1কে যোগ, তাহলে 3, 3/2। আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। এ বি এর সমীকরণ বের করবা। আচ্ছা, একটু ফাস্ট লিখি, তাহলে আমার ম্যাথগুলো শেষ হবে। y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে y মাইনাস, খুব মনোযোগ দিবা, y মাইনাস y1 এর ভ্যালু কত দেওয়া আছে? 3/2, সরি 1, y1 এর মান 1। m ঢাল বের করবা, তাহলে হবে 1 মাইনাস 2, কটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে হবে 2 মাইনাস 5 x মাইনাস x1। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ। এবার একটু খেয়াল করো, এখানে এই মানটা দেওয়া আছে -1 বাই হচ্ছে হলো -3, তাহলে 1/3 x মাইনাস 2। ওকে, তাহলে এবার আসো, x মাইনাস 3y ইকুয়াল হচ্ছে হলো -1। এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা থাকা উচিত না, আই হোপ। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমাধান থাকা উচিত না, মানে প্রশ্ন থাকা উচিত না, সমীকরণ। এরপরে খেয়াল করো, সমকোণে সমদ্বিখণ্ডকের সমীকরণ, তার মানে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করবা। ঠিক আছে, সো আজকে অনেকেই এই টাইপের প্রশ্নগুলো নতুন করতেছো। আমরা সবাই জানি 3x, ভালো মতো খেয়াল করো। আসো, 3x প্লাস ওয়াই ইকুয়াল 3, ভালো মতো বুঝো, ইন্টু 7/2 প্লাস, ওকে, 3/2। মানটাকে বসাও, ঠিক আছে, তাহলে মান চলে আসবে। ওকে,
এবার এটাকে ক্যালকুলেট করো সবাই। ক্যালকুলেট করলে তুমি পাবা 3x প্লাস ওয়াই ইকুয়াল 12। 3x প্লাস ওয়াই ইকুয়াল পাবা 12। আর এইটাই হবে তোমার কাছে এই প্রশ্নের আনসার। ক্লিয়ার? 4 সবাই একটু বলো, সবাই বুঝছো কিনা? সমকোণে সমদ্বিখণ্ডক মানে হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের মান জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? সমকোণে কখন হয়? যখন সেটা লম্ব বরাবর থাকে তখন সমকোণ হয়। সো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ আরিফিন, অ্যান্সার ডি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। ভাই এখন অনেক প্রশ্ন বাকি। ইয়েস, অনেক প্রশ্ন বাকি। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি। 1 ঘন্টা পার হয়েছে, মাত্র 15টা কোশ্চেন করছি। নেক্সট 16 নাম্বার দেখো, দুইটা বিন্দু বলে দেওয়া আছে সংযোগ রেখার উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, নির্ণয় করো। আসো মধ্যবিন্দু বের করবো আগে, অবশ্যই আগে মধ্যবিন্দু, আগের সূত্রই মধ্যবিন্দু আগে বের করে নাও সবাই। এটা থেকে এটাকে যোগ, এটা থেকে এটাকে যোগ করবা, ঠিক আছে? এইটা থেকে এটাকে আগে যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করবা, তাহলে মধ্যবিন্দু হয় -1। 14কে এটা করলে 7, ওকে, -1,7। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করবো। ওকে, y মাইনাস y1 ইকুয়াল, কোটি বের করছো মানে ঢাল বের করে নিছো, x মাইনাস x1। এবার একটু খেয়াল করো কত আসে আমাকে একটু জানো। দিয়ে আসছে 3x প্লাস ওয়াই মাইনাস হচ্ছে হলো 4 ইকুয়ালস টু 0। এটাতে আসবে কত? ওয়াই যদি বের করতাম টু মাইনাস 3x প্লাস 4, এই সি আসবে তো। 3 নাম্বারটা অ্যান্সার। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ শেষ। নেক্সট, এদের লম্ব দূরত্ব। আমি বলেছিলাম লম্ব দূরত্ব থেকে সাস্টে এই বছরও একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো সবাই দেখে যাবা। সো সবাই বলো এইটার অ্যান্সার কত হবে। হ্যাঁ, এইটার লম্ব দূরত্ব কত হবে সবাই আমাকে একটু জানাও। দেখি কে কে পারো সবাই আমাকে জানাও দ্রুত। এটা পারা উচিত। 2 × 2 5 × 1 আর হচ্ছে হলো -10 √2 স্কোয়ার 5 স্কোয়ার। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো। 4 আর হচ্ছে হলো 5, 4 + 5 মাইনাস হচ্ছে হলো 10 আর হচ্ছে হলো 25 আর হচ্ছে হলো 4 29 √29। ওকে, তাহলে -1/√29, তার মানে মডুলাস আসছে 1/√29। ওকে, অ্যান্সার 2 নম্বর হয়। প্লাস এটা 2, সব ক লিখে রাখছে, সরি এটা খ হবে। হ্যাঁ, সবাই একটু বলো, মানে বি হবে অ্যান্সার। ক্লিয়ার? আই হোপ এটা ক্লিয়ার। লম্ব দূরত্ব। নেক্সট, এটা তোমাদের পারা উচিত। এটা SW থাকলো, এটা অবশ্যই পারা উচিত। না পারলে সবার অবস্থা আসলে খারাপ করা উচিত। খেয়াল করো, এখানে একটা সরলরেখা দেওয়া আছে, সমান্তরাল একটা বিন্দু বলে দেওয়া আছে, এত একক দূরত্বে অবস্থিত। সরল রেখার সমীকরণ কি হবে? আচ্ছা, মনে রাখবা 3x প্লাস 4y ইকুয়ালস টু হবে হচ্ছে হলো k। এটা হবে সরল রেখার সমীকরণ, এটা হবে সরল রেখার সমীকরণ। তাহলে আগে তুমি এদের লম্ব দূরত্বটা বের করে নিবা। ইকুয়ালস টু কত দেওয়া আছে লম্ব দূরত্ব? 7.5। এইখান থেকে k এর মানটা বের করে নিবা, আর সেই k এর মানটা জাস্ট এই সমীকরণে বসিয়ে দিবা, সেটাই হবে অ্যান্সার। সবাই একটু বলো ক্লিয়ার কিনা। ম্যাথ ক্লাস আসলে সবার মাথা ঘুরে যায়, সবাই খালি চলে যায়। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা। সবাই একটু জানাও যে ভাই বুঝতে পারছি। ওকে, কিচ্ছু না,
আগে লম্ব দূরত্বটা বের করে নিবা, এটার লম্ব দূরত্ব বের করে নিবা। এটা লম্ব দূরত্ব কত? 1,2 বিন্দু থেকে 7.5। তাহলে সেখান থেকে কে এর মানটা বের করে নিবা। সবাই পারবা না? নেক্সট এই বিন্দুটা দেখো, একটি সরলরেখার সমীকরণ বের করো যা 3,6 বিন্দু দিয়ে গমন করে এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6 একক, এবং মূল বিন্দু থেকে যার দূরত্ব 6 একক। আচ্ছা 19 নম্বর, একটু মনোযোগী হও। y মাইনাস y1 এর মান কত? 6 m ইন্টু এক্স, m তো জানো না, x মাইনাস x1, ঠিক আছে? এটা হচ্ছে হলো সূত্র, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। আসো 6 মাইনাস 3m আমরা সবাই জানি রুট ওভার, আমরা জানি m স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো লম্ব দূরত্ব ছিল প্লাস মাইনাস 6, মোরলাসটা আমরা উঠাই দিয়ে একবারে ডিরেক্ট প্লাস মাইনাস 6 করলাম। এখান থেকে একটা সমীকরণ পাবা, সেই সমীকরণের লম্ব দূরত্ব বের করতেছি, আর কিচ্ছু না। এবার একটু খেয়াল করো আমরা কি করব। আমি শর্টকাটে করলাম, 3m স্কোয়ার 4m ইজ ইকুয়ালস টু হবে 0। তাহলে m ইজ ইকুয়ালস টু 0, মাইনাস 4/3। তাহলে m ইজ ইকুয়ালস টু 0 হলে লিখে ফেলো, m ইজ ইকুয়ালস টু 0 হলে y মাইনাস 6 ইকুয়াল 0, আর m ইজ ইকুয়ালস টু 4/3 হলে সবাই একটু লেখো y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 4x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল 0। এ নাম্বার অ্যান্সার। আচ্ছা এই প্রশ্নটা একদমই সহজ একটা প্রশ্ন, জাস্ট তোমরা দেখলেই পারবা। নেক্সট, এটা তোমাদের পারা উচিত, অঙ্কিত করা হলো মূল বিন্দু হইতে এই লম্বের দূরত্ব কত। সাস্টের প্রশ্ন এটা। এই আমি কিন্তু এখানে 5টা করে অপশন এখানে অ্যাড করি নাই, তোমাদের 5টা করে অপশন অ্যাড হবে কখন জানো? সাজেশনমূলক যে ফাইনাল ক্লাসগুলো হবে সেখানে 5টা করে অপশন অ্যাড হবে। এখানে প্রত্যেকটা 5টা করে অপশন ছিল, আমি 4টা করে অপশন দিছি জাস্ট। কথা কি বুঝছো? এটা করে দেখবা, এটা চলে আসবে। এবার আসো নেক্সট, এই রেখা থেকে এখন এখানে একটা রেখা আছে 3 একক দূরবর্তী, এর সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে জিজ্ঞাসা করেছে, এর সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা প্রদত্ত রেখাটা আমরা একটু লিখি, আসো প্রদত্ত রেখা। হ্যাঁ 21 নম্বর কোশ্চেন, একটু মনোযোগ দিবা। এখন যে প্রশ্নগুলোতে যাচ্ছি সবগুলো তোমাদের প্র্যাকটিস শিটে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস শিটটা ওপেন করলেই পেয়ে যাবা। আমার ম্যাথের প্র্যাকটিস শিটের কাজ প্রায় শেষ, সো সেগুলো আপলোড হয়ে যাবে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এত তাড়াহুড়া করো, আমার খালি বারবার মেসেজ দাও, ভাই প্র্যাকটিস শিটগুলো কবে আসবে, প্র্যাকটিস শিটগুলো কবে আসবে। তোমাকে যদি আমি এখন সরলরেখা থেকে প্র্যাকটিস শিট থেকে একটা প্রশ্ন দেই, তুমি হচ্ছে হলো আমার সামনে বসে 1 ঘন্টা ভাববা যে আসলে এই প্রশ্নের উত্তর কত হবে। সো তোমরা এত তাড়াহুড়া করো কেন? সব বিষয়ে আমরা তো কথা দিছি, ফিজিক্সের ফার্স্ট পার্ট দিছি, ফিজিক্সের সেকেন্ড পার্টের কাজ চলমান, ম্যাথের অনেকগুলো অংশ দিছি, 4টা চ্যাপ্টার দিছি, বাকি 4টা আজকে দিয়ে দিব। সো এভাবে করে আমাদের যাচ্ছে ভাই, আমার তো একা একটা মানুষ। তোমাদের জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের, হ্যাঁ কালকে একটু বলি, কালকের ঘটনা, জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের একটা ক্যাপসুল, স্পেশাল ক্যাপসুল আসতেছে আমাদের, যেটা আমরা প্রথম বই আকারে বের করতেছি। সেই বইটা নিয়ে কালকে আমি সকাল 6টা মানে ভোর 6টা পর্যন্ত কাজ করছি, রাত 8টায় বসছি, ভোর 6টা পর্যন্ত কাজ করছি। মানে আমি কি করছি, জাস্ট ওদের সাথে ওগুলোকে একটা জায়গা থেকে আর একটা জায়গায়, এই যে 25 সেট যে মডেল টেস্ট দিবে, 2000 কোশ্চেন সেখানে থাকবে, সেটা মিলে কাজ করা হয়েছে, বুঝছো? এবং ঘুম থেকে ওঠা লাগছে আবার 8টা বাজে, মানে আমি 1 ঘন্টা ঘুমায় তোমাদের ক্লাস নিচ্ছি। একবার ভাবছিলাম যে ক্লাস নিব না, বাট চিন্তা করলাম যে না, সাস্টের কোর্স এটা হিসাবটা অন্যরকম। সো আমি একা হাতে সব সামলাচ্ছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই প্র্যাকটিস শিট নিয়ে আমার মেসেজ দিও না, আমার মাথায় আছে অলরেডি, সেটা আমার অপারেটর কাজ করতেছে, আমি বলে দিছি যে এগুলো এইভাবে করো। এবং তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো ভাইয়া বায়োলজি আর কেমিস্ট্রির হচ্ছে হলো প্র্যাকটিস শিট দিতে। আমি বলবো না, বায়োলজি আর কেমিস্ট্রি কোনো প্র্যাকটিস শিট হয় না, রিয়েলিটি ফ্যাক্ট। এই দুইটার জন্য আমরা হয়তো বা সামনে একটা কিছু আনবো, শুধুমাত্র এই দুইটা না, সেখানে 4টা সাবজেক্টই থাকবে এবং এটা সম্পূর্ণ সাস্ট অ্যানালাইসিস কর্তৃক থাকবে। সো ভাই তোমরা এগুলা একটু মাথা ঠান্ডা করে থাকো, আমাকে একটু সময় দাও, আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে করব। আমার এগুলো নিয়ে কোনো সময় কোনো মেসেজ দিও না যে ভাই প্র্যাকটিস শিট কই, এই কই সেই কই। তোমাদের যা যা দেওয়ার সব ওয়েবসাইটে থাকবে,
সব সম্পূর্ণটা ওয়েবসাইট ভিত্তিক। আমরা এখন ওয়েবসাইটটা যেহেতু লাখ টাকা দিয়ে বানাইছি, কয়েক লাখ টাকা খরচ গেছে ওয়েবসাইটে, সো তোমাদেরকে কেন আমি মানে মেসেজে এগুলো বলবো? তুমি ওয়েবসাইটে আছে, আমার ওয়েবসাইটে যাও, যেটা পাবা না সেটা মেসেঞ্জার গ্রুপে বলো, আরিফিন আছে, অন্য কেউ আছে যারা অ্যাক্টিভ থাকবে, তারা তোমাদেরকে অ্যান্সার করে দিবে যেগুলো কোথায় আছে। ঠিক আছে, যারা বুঝবে না তারা আমাকে বলবা, আমি তোমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করব। আর ম্যাথ না বুঝলে অবশ্যই ইনবক্স করবা, এইটার ক্ষেত্রে কোনো মার্চি হবে না। এবং সাস্ট থেকে, সাস্টের যতগুলো কোর্স আছে সাস্ট থেকে, ঠিক আছে, আমার হচ্ছে হলো ছোট ভাইরা অ্যাড হবে। যারা গুচ্ছে চান্স পাইছে তারা না, যারা গুচ্ছ ছাড়া চান্স পাইছে আমার ছোট ভাইরা তোমাদের মেন্টর হিসাবে যুক্ত হবে। এবং যারা অ্যাডমিশন পড়াচ্ছে সিলেটে তারাই যুক্ত হবে। কেমিস্ট্রির জন্য অলরেডি একজন রেডি হয়ে গেছে, তাকে হয়তো বা আমি আজকে রাতে অ্যাড করে দিব। সো ম্যাথের জন্য একজন রেডি হয়েছে, তাকেও আমি একজন অ্যাড করে দিব। সো মেন্টররা যখন তোমাদের সাথে অ্যাড থাকবে তখন আনফর্চুনেটলি তোমরা সারাদিনই প্রবলেমের সলভগুলো পেয়ে যাবা। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? সো এগুলো নিয়ে ভয় পাবা না কোনো সময় যে ভাইয়েরা কি করতেছে। একটা রেখা আছে যেখানে 3 একক দূরবর্তী এবং এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। রেখাটা কি? বুয়েটের প্রশ্ন এটা, হ্যাঁ মাথায় রাখবা, এটা বুয়েটের প্রশ্ন। 1 নম্বর, সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ, ওকে, এই পর্যন্ত হয়ে গেছে। এটা 2 নম্বর ইকুয়েশন দাও। 1 আর 2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মধ্যবর্তী দূরত্ব 3 একক হলে k প্লাস 8 ডিভাইড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মডুলাস অফ কত একক? 3 একক। এখান থেকে কে এর মান বের করো, কে এর মানটা বের করো সবাই। কে এর মানটা কত আসে আমাকে জানাও তাড়াতাড়ি। কে এর মানটা কত আসে আমাকে একটু জানাও। সবাই আমাকে কে এর মানটা জানাও, কত হবে আমাকে জানাও। কে এর মানটা জানাও দ্রুত। দেখো তো আমার সাথে মিলে কিনা, -8 প্লাস -3 রুট ওভার 10। কে এর মান এটা আসছে কিনা একটু দেখো। একজন একটু আগে মেসেজ দিছে যে আমার আর পড়তে ভালো লাগতেছে না, তো বললাম প্রেমে পড়ছিস নাকি? তো বিষয়টা কি রে ভাই, তোদের পড়তে ভালো লাগবে না কেন? সবাই বলো আসছে, এটা আসছে, হ্যাঁ তাহলে কে এর মান এটা আসছে। ওকে, এবার দেখো এই সমীকরণ কে এর মানটাই আস্তে করে এই যে এই সমীকরণে বসায় দাও। তাহলে আরে ভাই রে ভাই, x প্লাস 3y, কে এর মান -8 প্লাস -3 রুট ওভার 10, এটাই অ্যান্সার, শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা এবার, সবাই বলো এবার ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, নাইস। নেক্সট কোশ্চেন, এই যে দেখো একই প্রশ্ন দিয়েছিলাম, দুইটি রেখা x sin আলফা মাইনাস y cos আলফা প্লাস c ইকুয়াল 0 এবং x cos আলফা মাইনাস y sin আলফা প্লাস c ইকুয়াল 0 এর অন্তর্গত কোণ নির্ণয় করো। রেখা দুটি x অক্ষের সাথে যে দুইটি কোণ তৈরি করে সেইগুলোও নির্ণয় করো। ওরে বাবা, দেখো তোমার কাছে সাস্টে প্রশ্ন আসতে পারে এই পর্যন্ত, হইতে পারে এর অন্তর্গত কোণ নির্ণয় করো, এইটা না বলে বলা থাকতে পারে রেখা দুটি x অক্ষের সাথে যে কোণ দুটি তৈরি করে সেই দুটি কোণের মান নির্ণয় করো। দুইটা প্রশ্ন আসতে পারে। সবাই কি প্রশ্ন ক্লিয়ার? সবাই কি প্রশ্ন ক্লিয়ার?
আমার প্রশ্নটা ক্লিয়ার কিনা আগে এটা একটু বলো যে ভাই আমরা ক্লিয়ার হয়েছি, প্রশ্ন ক্লিয়ার হয়েছি। তাহলে আমি তোমাদেরকে দুইটার মানই দেখাবো, খেয়াল করো। প্রশ্ন বুঝছো? আবার বলবো, খেয়াল করো। দুইটি রেখা, এখানে একটা রেখা আর একটা রেখা বলে দেওয়া আছে, এই দুইটার মধ্যবর্তী অন্তর্গত কোণ বের করতে বলছে, মানে মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এখন শাস্ত্রে আমার কাছে মধ্যবর্তী কোণ বের করতে না বলে বলা হয়তো রেখা দুইটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটা নির্ণয় করো। বুঝছো এবার প্রশ্ন? কি প্রশ্ন আসতে পারে? হয় মধ্যবর্তী কোণ, আর না হয় এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেইটা বের করতে বলা হইতে পারে। প্রশ্ন বুঝছো? প্রশ্ন বুঝলে ভাইকে বল যে ভাই বুঝছি এবার। ওকে, তাহলে এবার আসো M1 বের করবা। M1 খেয়াল করো, এই দুইটা রেখা থেকে M1 বের করবা। তাহলে তুমি পাবা উপরে সাইন আলফা আর নিচে পাবা মাইনাস কজ আলফা। তাহলে পাবা হচ্ছে হলো ট্যান আলফা। ওকে, সাইন আলফা বাই ট্যান আলফা। ওকে, এরপরে খেয়াল করো M2 বের করবা। M2 এর ক্ষেত্রে তুমি যেটা পাবা সেটা হচ্ছে হলো মাইনাস কজ আলফা বাই হচ্ছে হলো সাইন আলফা, এই যে হচ্ছে হলো মাইনাস কট আলফা। ওকে, এইবার একটু খেয়াল করো, আমরা এই দুইটার গুণফল বের করব, M1 M2, ঠিক আছে, M1 আর হচ্ছে M2। তাহলে আসো M1 আর M2 বের করি। তাহলে ট্যান আলফা মাইনাস কট আলফা ইকুয়াল কত? -1। তাহলে যেহেতু ঢাল দ্বয়ের গুণফল পরস্পর -1 আসছে, তার মানে তারা পরস্পর লম্ব, আর পরস্পর লম্ব হইলে তাদের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি সবাই একটু জানাও। সবাই একটু বলো। কত? 90 ডিগ্রি। থ্যাংক ইউ, 90 ডিগ্রি। তাহলে পরস্পর লম্ব হইলে 90 ডিগ্রি, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটার অ্যান্সার পাইছো সবাই? একটার অ্যান্সার পাইছো? এবার নেক্সট অ্যান্সারটা বের করবো, আসো। ফার্স্ট রেখার ঢাল, ফার্স্ট রেখার ঢাল মনে রাখবা, ফার্স্ট রেখার ঢাল ট্যান আলফা ইকুয়ালস টু, ওকে, ট্যান আলফা, ফার্স্ট রেখার ঢাল ছিল ট্যান আলফা। সুতরাং এক্স অক্ষের সাথেই সৃষ্ট কোণ, এক্স অক্ষের সাথেই সৃষ্ট কোণ, সবাই একটু লেখো, এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ আলফা। ওকে, সেকেন্ডটাতে আসো। সেকেন্ড রেখার যে ঢাল ছিল মাইনাস কট আলফা, সেটাও ছিল এক্স অক্ষের সাথেই সৃষ্ট কোণ আলফা। ওকে, তাহলে এখন যেহেতু এই পাশে আলফা ছিল বাট এটা মাইনাস কট ছিল, তাহলে মাইনাস কট মানে কি সবাই একটু বলতে হবে? সৃষ্ট কোণ মাইনাস কট আলফা ইকুয়ালস টু হচ্ছে হলো ট্যান, এটা নিচে লিখি, মাইনাস কট আলফা ইকুয়ালস টু হচ্ছে হলো ট্যান। আমরা সবাই জানি কখন কট হয়? 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা। সো এই মানটা তুমি বসাবো, এখানে থিটা না দিয়ে আলফা দাও, যেহেতু এখানে আমার কাছে আলফা আছে। সো এটা জানো তো ত্রিকোণমিতি থেকে আসা। তাহলে এই পর্যন্ত গেল। তাহলে এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ, এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ। ওকে, এক্স অক্ষের সাথে সৃষ্ট কোণ বের করবা। তাহলে হবে π/2 প্লাস আলফা। সবাই বলো ক্লিয়ার কিনা?
সবাই বলো ক্লিয়ার কিনা? এটা হচ্ছে হলো অ্যান্সার, ঠিক আছে? এই প্রশ্ন মানে এই টাইপের প্রশ্নই ভাই সাস্টে আসে। এই টাইপের প্রশ্ন কে আজকে প্রথম করলেন তারা আমাকে একটু জানান। আরেকবার বলেন ভাইয়া, এই তো জানতাম এই কাপঝাপটাই হবে, আরেকবার বলতে বলবি আর কি। আচ্ছা দেখ, ফার্স্ট রেখার যে ঢালটা ছিল সেটা ছিল হচ্ছে হলো ট্যান আলফা, হ্যাঁ? তাহলে এক্স অক্ষের সাথেই তো এটা মানে তোমার কাছে এটা মিলিত ছিল। এখন ওয়াই অক্ষের সাথে মানে সেকেন্ড এক্স অক্ষের সাথে যখন ছিল তখন ছিল মাইনাস কট আলফা। এখন তোমরা সবাই জানো ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে মাইনাস কট আলফা মানে হচ্ছে হলো ট্যান 90 ডিগ্রি প্লাস আলফা, ট্যান 90 ডিগ্রি প্লাস আলফা। যদি এটা তুমি করতে পারো, ট্যান 90 ডিগ্রি প্লাস আলফা যদি তুমি করতে পারো তাহলে হবে মাইনাস কট আলফা। এটা ত্রিকোণমিতিক অনুপাতে পড়ে আসছো না? তাহলে সেইটাই তো আমি এখানে করলাম। তাহলে এই কট আলফা ট্যান আলফা এটা একটা বিপরীত কাটাকাটি, তাহলে থাকবে কত এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি প্লাস আলফা। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ বাঙালি ভাই দেখাবো আপনাকে আমি। সবাই বলো এবার ক্লিয়ার কিনা? ওকে বাঙালি ভাই লাস্ট পর্যন্ত থাকো, তোমার সাথে আমি কথা বলবো। ওকে নেক্সট, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা ট্রাপিজিয়াম কিনা সেটা বের করতে হবে। এটা তোমাদের প্র্যাকটিস শিটে দেওয়া আছে, এটা বের করবা। নেক্সট, এটাও তোমাদের প্র্যাকটিস শিটে দেওয়া আছে, বের করবা। সবাই কি বুঝছো এগুলা? এই সবাই কি বুঝছো আমার কথা? নেক্সট চলে আসো 25, এটা সাস্টের প্রশ্ন। 25 নাম্বারটা সাস্টের প্রশ্ন, 17-18-তে আসছিল না, 18-19, সরি এটা 18-19 আসছিল, সাস্টে 18-19 আসছিল। এই প্রশ্নটা পারবা কিনা আমাকে একটু জানাও সবাই, এবং দেখছো কিনা সেটাও একটু জানাও। 25 নাম্বার প্রশ্নটা সবাই দেখছো কিনা সেটা আমাকে একটু জানাও। 25 নাম্বার প্রশ্নটা কখনো দেখেছো কিনা সেটা আমাকে একটু জানাও। আরো 10টা পেজের অঙ্ক আছে বাবারে। এই প্রশ্নটা কেউ দেখছো? আচ্ছা আমি করে দিচ্ছি। দেখো তোমার কাছে এ আর বি দুইটা বিন্দু বলে দেওয়া আছে, হ্যাঁ? আমরা দুইটা বিন্দু নিই। দেখো এ একটা বিন্দু বলে দেওয়া আছে, বিন্দুটা কত কত বলে দেওয়া 5, এ বিন্দুটা বলে দেওয়া আছে 5,5, আর বি বিন্দু বলে দেওয়া আছে পোলার স্থানাঙ্ক ডি, এ বি রেখার মধ্যবিন্দু। আচ্ছা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করি পোলার থেকে। আসো কার্তেশীয় 5,5 আর বিটা বের করি 5√2, 0। এটা কার্তেশীয় রেখা বের করছো, হ্যাঁ? কার্তেশীয় স্থানাঙ্ক বের করছো, সরি কার্তেশীয় স্থানাঙ্ক। ওকে, এটা কার্তেশীয় স্থানাঙ্ক তুমি বের করেছো, ঠিক আছে? তাহলে এ আর বি তুমি বের করে ফেলছো, এখন তুমি ডি বের করবা। তোমার কাছে ডি বের করতে হবে। দেখো ডিটা কি চাইছে, ডি হচ্ছে এ বি রেখার মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু বের করে আসো। এ বি রেখা 5 + 5√2, ঠিক আছে, /2, কমা কত কত আছে 5/2। ওকে, তাহলে এদের মধ্যবিন্দু বের করো। ডি এর পোলার স্থানাঙ্ক 6,53, 6 π/8 আসার কথা এখানে। ওকে 6.53 আর হচ্ছে হলো π/3, এই পর্যন্ত মানটা আসবে, ঠিক আছে? সবাই বলো, সব দেখি নতুন লাগে সবই নতুন, কিছু করার নাই। ওকে, সো এটা করে ফেলবা। নেক্সট, এই একটা প্রশ্ন, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বলে দেওয়া আছে হলে এ বিন্দুগামী বিসি এর লম্বের সমীকরণ বের করো।
লম্বের সমীকরণ একটু আগে অনেকগুলো টাইপ শিখাই আসছি। এই প্রশ্ন যদি না পারো তাহলে কিন্তু সবার 12টা বাজাবো। এইচডাব্লিউ থাকলো ভাই, এইচডাব্লিউ গুলা কেউ মিস দিস না, এগুলো সব প্র্যাকটিস শিট আমি সুন্দর করে সলভ করে দিয়েছি, ঠিক আছে? এই জন্য করাচ্ছিও না। আসো নেক্সট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খেয়াল করে। এরপরে কিন্তু বিন্যাস সমাবেশ আছে, আমরা কিন্তু বিন্যাস সমাবেশে যাব। পি অফ 1,2 বিন্দু হতে একটা সরলরেখা আরো একটা সরলরেখা দেওয়া আছে, রেখার উপর যথাক্রমে পি কিউ ও পি আর টানা হলো, তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত? এরিয়া থেকে প্রশ্ন আসবেই, এটা মনে রাখবা। তাহলে পি আর কিউ এর লম্ব দূরত্বটাকে বের করে নাও। আসো, লম্ব দূরত্বটাকে বের করে নাও। 2.1 মাইনাস 2 প্লাস হচ্ছে হলো 5 ডিভাইড বাই √5 ইজ ইকুয়ালস টু কত বাবা? √5। ওকে, এবার আসো পি আর এরটা বের করো। পি আর এরটা বের করবো 1 + 2 - 4 √2। ওকে, তাহলে আমরা যাই 1/√2 tan কোণ কিউ পি আর। তাহলে আমরা একটু আসি 2 - -1 1 + 2 - 1। ওকে, তাহলে আমরা যাই 3/1 = 3। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। এই ভিডিও সিগন্যাল যদি এখন এই প্রবলেম করো, খবর আছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও, তাহলে নেক্সট ইয়াতে যাব। এবার দেখো ট্রায়াঙ্গেল পি কিউ আর, ভালো মতো বুঝবা। এখানে একটা ট্রায়াঙ্গেল বলে দেওয়া আছে, ট্রায়াঙ্গেল পি কিউ আর এর এরিয়া বের করবা। তাহলে হচ্ছে হলো হাফ, ভালো মতো বুঝছো, হাফ পি কিউ, তারপর হচ্ছে হলো পি আর, তারপর হচ্ছে হলো সাইন কোণ পি কিউ আর। ওকে, এই পর্যন্ত তুমি এটাকে বসাইলা। এখন প্রত্যেকটার মান বসাও। হাফ পি কিউ এর মান জানো, পি কিউ এর মান কত? √5। বসাও √5, বসাও √5 বসাও। তারপর হচ্ছে হলো পি আর, খেয়াল করো পি আর এর মান কত বলে দিছি? 3। তাহলে বসাও, পি আর এর মান তো 3 আসছে আমার কাছে, আর তো কিছু আসে নাই। তাহলে 3 বসাও ইন্টু সাইন কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর সাইন ইন্টু tan ইনভার্স 3, সাইন ইন্টু tan ইনভার্স 3 আসবে। ওকে, এবার এই পুরো মানটাকে বসাইলে তোমার কাছে আসবে 3/4। তাহলে দেখি 3/4 কই আছে? গ নাম্বারে আছে। শেষ। 3 নাম্বার লাইনে কি লিখছেন ভাইয়া? আচ্ছা, এইটা হচ্ছে হলো 1/√2। ভালো মতো খেয়াল কর, এইটাকে যদি করিস তাহলে কত হয়? 3 3 থেকে -2কে যদি বাদ দিস তাহলে থাকবে কত? -2 -2 বাই হচ্ছে হলো √2, তাহলে থাকবে হচ্ছে 1/2√2। তাহলে 1/√2 tan কোণ কিউ পি আর, ঠিক আছে? কোণ কিউ পি আর। দেন এদের মানগুলোকে তুই বসাইছিস কি? আবার লম্ব দূরত্ব করছিস ভাই, লম্ব দূরত্ব করার পরে তাদের মানটাকে বসাই দিছিস। শেষ। সেই কাজটাই আমরা এখানে এক্সট্রা করে করছি। এখান থেকে কাটাকাটি করবা, 3/4 আসবে। বুঝছো? কোনো সমস্যা? ওকে, এবার আসো নেক্সট। এই প্রশ্নটা সাস্টের প্রশ্ন। ওকে, এটা একদম বেসিক কনসেপ্ট থেকে আসা একটা প্রশ্ন, সে মানটা নিয়ে আমরা কাজ করব। আর cos π/4 মাইনাস হচ্ছে হলো থিটা, আর cos π/4 মাইনাস হচ্ছে হলো থিটা। ওকে, ইকুয়ালস টু 6। সরল রেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, আমি বলেছিলাম যে এক্স অক্ষের বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আসবে, ঠিক আছে? ট্যান লিখছি এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে ট্যান, মাথায় রাখবা। ঢাল বের করতেছে, ঢাল 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 ঢাল, আল্লাহ রে, ঢাল বের করা এখন শিখাইতে হবে। আর cos π/4 মাইনাস থিটা ইকুয়ালস টু 6। সরলরেখা দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ জিজ্ঞাসা করছে, খণ্ডিতাংশের পরিমাণ। ভাই এটা তো তোমাদের পারা উচিত, এটাকে আমার করে দেওয়া উচিত। এটা হচ্ছে হলো cos a মাইনাস বি, এদের সূত্র, ট্রিগোনোমেট্রিক সূত্র। তাহলে বসাও আর cos π/4 ডট
হচ্ছে হলো কস থিটা প্লাস আর সাইন π/4 ডট সাইন থিটা ইজ টু কত হবে রে ভাই? ইজ টু আসবে হচ্ছে হলো 6, ইজ টু হচ্ছে হলো 6। তাহলে আমরা লিখি আর কস π/4 মানে হচ্ছে হলো, মানগুলাকে বসাও, সবাই বসাও, দেখে অ্যান্সারটা কত আসে, যা আসবে তাই অ্যান্সার। 6 আসার কথা, অ্যান্সার আসবে 6, আর কিছু আসবে না। এই মানটারে বসাও, ও ইকুয়ালস টু 6, না 6 আসার কথা না অ্যান্সার। এই অ্যান্সার কত আসে সবাই বলো, এই মানগুলোকে বসাও, বসালে এক্স অক্ষের ক্ষণিরাংশের পরিমাণ আসবে, তার মানে x/6√2 প্লাস y/6√2 ইকুয়াল 1। তাহলে এক্স অক্ষের ক্ষণিরাংশ 6√2, 3 নাম্বার আসবে। সবাই বলো এটা ক্লিয়ার কিনা? বাকি যা থাকবে এগুলো সব হোম টাস্ক করে ফেলবা। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো কিনা। আর মাত্র 4-5টা কোশ্চেন আছে, এগুলা তোমরা হোম টাস্ক করবা, ঠিক আছে? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। এটাও সাস্টের প্রশ্ন, এটা জানো তো। আর স্কোয়ার সাইন 2θ সূত্র বসাবা, ইজ টু 36। তোমার কাছে মান আসবে এরকম 18 আসবে এখানে, আর 18 আসলে 3 6 হয় 18, অ্যান্সার হবে 3 আর 6, অ্যান্সার হবে 3 আর 6, ঠিক আছে? অ্যান্সার হবে 3 আর 6, এটা সাস্টের প্রশ্ন। ওকে, যা যা করাইলাম সরলরেখা থেকে 1.5 ঘন্টা টানা সরলরেখার ক্লাস নিয়েছি। এখন আপনারাই বলেন যে সরলরেখার যা যা ক্লাস নিলাম বা যা যা করাইলাম, নতুন